থিম প্যান্ডেলের ক্ষেত্রে যারা শুধু দামি বাজেট বা সরকারি অনুদানের উপর নির্ভর না করে শুধুমাত্র সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে পুজোতে নজর কেড়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ফরিদপুর শিব সংঘ ক্লাব। এই ক্লাব প্রথম বর্ষে প্রথম স্থান অধিকার করে এবং পরের বছর অর্থাৎ দ্বিতীয় বর্ষে দ্বিতীয় স্থান লাভ করে সবার নজর কাড়ে। এবছর ক্লাব তাদের থিম হিসেবে বেছে নিয়েছে বুদ্ধং শরণং গচ্ছামি, শান্তি, মানবতা ও আত্মজাগরণের এই ভাবনাকে কেন্দ্র করে থিম নির্মাণ করেছে তারা। গতবারে আমাদের প্রথমবার প্রচেষ্টাতে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এবারে দ্বিতীয় বছরে আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছি। এই যে আমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আমাদের যে কাজের উপরে ডিপেন্ড করে, যে আমাদের থিম ভাবনার উপরে ডিপেন্ড করে, এটাতে আমরা ভীষণ গর্বিত। আমরা প্রথম 2 বছর কাজ করেই প্রথম 2 বছরেই এতটা মানে সম্মান পেয়েছি সবার কাছ থেকে। তো এটা ভীষণই আর কি আনন্দময় আর কি। বিধায়ক স্যারও বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে সেই প্রচেষ্টা আছে, আমাদের মধ্যে সেই ইন্টেন্সিটি কি ইন্টিগ্রিটি যাই বলো না কেন আছে, যেখানে সে দেখতে পেয়েছেন আমাদের মধ্যে যে আমরা কতটা নিজেরা মানসিক এবং শারীরিকভাবে কতটা টাইম দিচ্ছি আমাদের পুজোটাকে এবং পুজোটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেই অর্থেই হয়তো তিনি সমস্ত কিছু বিবেচনা করে আমাদের পুরস্কৃত করছেন, আমাদের পারিশ্রমিক দিচ্ছেন অ্যাকচুয়ালি। এই থিমটা ফার্স্ট এসেছেন যার মাথায় তিনি হচ্ছেন মিস্টার হীরালাল বালা। মেনলি থিম ভাবনাগুলো তিনিই করেন। গতবারে যে আমাদের থিম ভাবনা ছিল ছবি মোড়া নিয়ে, সেটাও তিনিই করেছিলেন, যার জন্য আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি। আর এবারে সেকেন্ড প্রাইজ পেয়েছি। নেক্সট বারে আবার ইচ্ছা আছে যেন আমরা ফার্স্ট প্রাইজ আনতে পারি। আমরা সরকারি অনুদান পাইনি ঠিক কথা, কিন্তু তাতে আমাদের কোনো আফসোস নেই। এবার নেক্সট বারে যদি আমরা কোনো সরকারি অনুদান পাই, প্রচেষ্টায় আছি, যদি পেয়ে থাকি তো আমরা আরও ভালো সরকারি অনুদান ছাড়া এত সুন্দর একটা যে প্রয়াস, তো এটা কোথাও একটা অসুবিধা হচ্ছে না? অসুবিধার কিছু নেই। এখানে বলছি না, সবার মানসিকতা ডিপেন্ড করছে এখানটাতে। আমরা দেখুন, সরকারি অনুদান তো আমরা নিইনি, পাইনি, এটা একটা কথা। তেমনি হচ্ছে আমরা কিন্তু এটা ফরিদপুর সর্বজনীন পূজা, কিন্তু আমাদের ফরিদপুর গ্রামবাসীকেও আমরা কোনো সময় ফোর্স করিনি যে আমাদেরকে অনুদান দিতে হবে। যে যেরকম যতটা পারছে ততটাই দিচ্ছে। মেনলি আমাদের কিছু ছেলে আছে, 7-8 জন ছেলে আছে, হ্যাঁ, তারা ভীষণ অ্যাক্টিভ। তারা নিজেদের থেকেই আর এই ফরিদপুরে যে অল্প স্বল্প যা অনুদান পাচ্ছি, আমরা ফরিদপুরের পাশে থেকে সবাইকে নিয়ে এই পুজোটা করছি। এটা মানে টিপিক্যাল কিন্তু না, ঠিক আছে, মানে ইজিয়ার। আপনার নাম? আমার নাম আমি আই স্পেশালিস্ট প্রিয়াঙ্কা। ধন্যবাদ। ভালো লাগছে যে প্রথম এই বছর আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। গত বছর আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম, কিন্তু এই বছর আমরা সেই হিসেবে পরিপূর্ণভাবে সময় দিতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন ঠিকঠাক ছিল না, যার জন্য আমরা কাজগুলো করে এগিয়ে যেতে পারিনি। এবার আগত বছর যে দিনগুলো আসবে, সেই দিনগুলো আমরা চাইবো আমরা আবার সেই প্রথম বছরের মতন ফিরে আসতে। এইবারে কেমন ঠিকঠাক সময় দিতে পারেননি কেন? বিভিন্ন রকম কাজের পেশারে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। আমাদের মধ্যে কয়জন ছিল বাইরে রয়েছে, তারা ঠিকঠাক করে পৌঁছতে পারেনি, এই জন্যই সময়টা দেওয়া হয়নি। এই ধরনের চিন্তা ভাবনা কি থেকে এসেছে? এই ধরনের চিন্তাধারা আমাদের সিনিয়র হিরোলাল বালা, ঠিক আছে, তেনার মাথা থেকে এই ধরনের চিন্তাধারাগুলো বেরোয়, ঠিক আছে। তিনি আমাদের ডিস্ট্রিবিউশন করে যে কীভাবে কী করবো, আমরা সেই স্মরণেই চলি। তো এইখানে আমরা একটা জিনিস দেখলাম যে বাইরের কোনো শিল্পী আনা হয়নি, নিজেরাই করেছেন। তো এই জিনিসটাকে কি বলবো? এই জিনিসটা সবথেকে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা ক্লাবের প্রত্যেকটা সদস্যই কিছু না কিছু নিজের কিছু করতে চায়, নিজের কিছু প্রতিভা ফুটিয়ে দিতে চায়। তার থেকে বড় সমস্যা বাইরের কিছু যে শিল্পী আনবো, এটা আর্থিক সংস্থ, ঠিক আছে, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তার জন্য নিজেরাই চেষ্টা করি কিছু না কিছু করার। সরকারি সহায়তা তো পাইনি? না, সরকারি কারো কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য আমরা পাইনি। না। তো কি মনে হয় সামনের বছর সরকারি সহায়তা পাবেন? সেটা প্রশাসন জানে, সেটা নিয়ে আমাদের কোনো আশা ভরসা কিছু। অ্যাপ্লাই আগে করা হয়েছিল। আর সামনের বছর যদি সরকারি অনুদান পান, তাহলে কি এর থেকে ভালো কিছু চেষ্টা করবেন? অবশ্যই এর থেকে ভালো কিছু, অনেক বেটার কিছু করার চিন্তা ভাবনা আছে। আপনার নাম? সুনির্মল ভৌমিক, ক্লাবের সভাপতি। এই অসাধারণ ভাবনার নেপথ্যে রয়েছেন হীরালাল বালা, যার চিন্তা ভাবনাই প্রথমে থিম মাথায় আসে। এত বড় পরিকল্পনা বাস্তবায়িত হলেও ক্লাব সরকারি কোনো অনুদান পায়নি। শুধুমাত্র স্থানীয় মানুষের ভালোবাসা, স্বেচ্ছাশ্রম এবং উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলছে কাজ। স্থানীয় বিধায়কের নজরেও পড়েছে এই ক্লাবের কাজ।
তাদের মতে বরিদপুর শিবসংঘ ক্লাব শুধু প্রতিযোগিতাই নয়, চিন্তা ভাবনাতেও অনন্য। সব মিলিয়ে এবারের পুজোয় বরিদপুর শিবসংঘ ক্লাব হয়ে উঠতে চলেছে দর্শনার্থীদের এক বিশেষ আকর্ষণ। আমরা দুটো বিভাগে এই পর্যালোচনা করছি। আমাদের বিচারক মণ্ডলী দুটো বিভাগ করছেন, একটা হচ্ছে যারা সরকারি অনুমোদন পাচ্ছে, আর আরেকটা বিভাগ হচ্ছে যারা সরকারি অনুমোদন পায় না। আমাদের মাথা থেকে একটা চিন্তা এলো যে সরকারি অনুমোদন যারা পাচ্ছে না তাহলে কি তারা অবহেলিত অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের যে ক্রিয়াকাণ্ড সেটা কি আমাদের আলোচনার মধ্যে আসবে না, পর্যালোচনার মধ্যে আসবে না। সেই জন্য দুটো ক্যাটাগরিতে করা হয়েছে। গত বছর তোমাদের এখানে যেটা হয়েছে সেটা প্রথম হয়েছে ওই অনুমোদনহীন অনুদান পাচ্ছে না এমন ক্যাটাগরি থেকে গত বছর তোমাদের প্রথম হয়েছে। এবারে দ্বিতীয় হয়েছে, মানে এবারে সেই সংখ্যাটা আর একটু বেশি রয়েছে, যারা অনুদান পাচ্ছে না এরকম সংখ্যা বোধহয় আরও পুজো বেড়ে গেছে, এরকম হতে পারে। তো যার জন্যে তবু তোমাদের যেটা হয়েছে সেটা খুবই চিন্তাধারা ভালো এবং ভালো পরিবেশে, একবারে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে হয়েছে, খুবই ভালো। এবং বিচারকদের উপরে তো বলার কিছু নেই, তারা সেইভাবেই মূল্যায়ন করেছেন। অনুদান ছাড়া এই ক্লাবটা গতবারও অনুদান ছাড়াই এই এরকম একটা প্রচেষ্টা করেছিল, এবারেও প্রচেষ্টা করেছে। তো অনুদান ছাড়া এরকম প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে। তো এটা যদি অনুদান পাওয়া হয় তাহলে কি মনে হয় এর থেকে ভালো কিছু করবে? একটু আগেই আমার বিচারকদের মধ্যে একজন বলেছেন, সেটা আমাদের সকলের কথাই সেইটা, যে নিশ্চয়ই একটা গ্রামের লোকেদের একটা অনুদান বিহীন যে পুজো করতে গেলে এমনি যারা অনুদান পাচ্ছে তাদেরই মাত্রা ছুটে যাচ্ছে, আর যারা অনুদানবিহীন তাদের তো আরও দুশ্চিন্তা। এই যে বছর পুজো শেষ হবে, আবার সামনে বছর কীভাবে হবে, তোমাদের মাথায় এখন থেকে বেশি চিন্তা। তা কাজেই ওটা পেলে নিশ্চয়ই সেটা কী বলবো, আন্তরিকতার মাত্রা বা তোমাদের যে কলেবরটা এটা আরও বৃদ্ধি হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এটা তোমরা ঠিক সে কাজটা করেও দেখাবে, কাজেই নিশ্চয়ই উন্নতি হবে, আরও বেশি উন্নতি হবে। এই যে থিমটা করেছে বুদ্ধং শরণং গচ্ছামি, তো এই থিমটাকে বিশেষ কোন দিকটা তুলে ধরা হয়েছে? এটা সবটাই আছে, এর মধ্যে সহাবস্থান আছে, মৈত্রী ভাব আছে, ভ্রাতৃত্ববোধ আছে, হ্যাঁ, তোমার শান্তির বার্তা আছে, তোমার অহিংসার বার্তা আছে, সবই আছে। কাজেই খুব উপযুক্ত পরিবেশ, উপযুক্ত সমাজকে সচেতন করা, বা যারা দুর্বল তারা যেন দুর্বল না ভাবে, তারা সেভাবে এগিয়ে যাবে, সব রকমভাবেই এগিয়ে যাওয়ার একটা বার্তা রয়েছে।